ধৈর্য ধরতে কোনো টাকা লাগে না। আপনার হাজার শত্রু আছে, আপনার কোনো কিছু করতে হবে না, আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য, আপনি আরেকজন আপনাকে গালি দিয়েছে, আপনি যদি তার উত্তরে যদি আরেকটা গালি দেন, তাহলে এটা কখনো সেও আপনার নিকট পরাজয় বরণ করবে না। আপনাকে গালি দিয়েছে, আপনাকে একটা মন্দ কথা বলেছে, আপনি যদি চুপ থাকেন, দেখবেন একবার চুপ আছেন, দুইবার চুপ আছেন, তিনবার ধৈর্য ধরেছেন, চতুর্থবার যে আপনাকে গালি দিয়েছে সে আপনার পায়ে পড়বে। আপনি যদি তাকে গালির বদলা গালি দেন, গালি থেকে ঝগড়া হবে, ঝগড়া থেকে মারপিট হবে, মারপিট থেকে আপনার এক একজনকে আঘাত করবে। কিন্তু আল্লাহর কোরআন বলে, ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বান্দা তোমাকে কেউ যদি কি দেয়, গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, তুমি তাকে সালাম দাও। অনেক মানুষ আছে ব্যবসা শুরু করতে গেলে প্রথমে একটু এটা বুঝতে সময় লাগে, তো মানুষ তাড়াহুড়া রাতারাতি সফলতা অর্জন করতে চায়। অনেকে রাজনীতিবিদ হতে গিয়ে রাতে মাসে সফলতা অর্জন করতে চায়। আপনি রাজনীতি করলে মানুষের মন জয় করবেন, মন জয় করলে আপনি যে কাজগুলো করলে মানুষ খুশি হয়, মানুষের উপকার হয়। আপনি এই এলাকায় যদি একটা টিউবওয়েল দেন, এই নিরাপদ পানি যাদের অর্থবিত্ত আছে তারা ভালো মানের ফিল্টার ব্যবহার করতে পারে, কিন্তু আপনি সবার কল্যাণের চিন্তা করে একটা টিউবওয়েল দিলেন। এই যে টিউবওয়েল দিলেন মানে আপনি সব মাথাকে কী করলেন, আপনি সব মাতার মন জয় করলেন। এটা তাহলে আপনার ইবাদতও হচ্ছে, মানুষের কল্যাণও হচ্ছে, তাহলে আপনার এই জনপ্রিয়তাটাও বৃদ্ধি পাচ্ছে। আমরা চাইলে এরকম জনকল্যাণমূলক কাজ করে আমরা রাজনীতি করতে পারি। এখন আমরা শুধু প্রতিপক্ষকে ঘায়েল করে রাজনীতি করতে যদি যাই, গড়ির কাঁটা প্রথমে থাকে 12 1 2 3, এটা কাঁটাটা ঘুরে, ক্ষমতার চাকাও ঘুরবে। তো আপনি যদি আরেকজনকে ঘায়েল করবেন, সে কিছুদিন পরে আপনার ক্ষমতা যখন তবে সে আপনাকে ঘায়েল করবে। তো দুজন ঘায়েল করতে করতে দুজন যখন ঝগড়া করবেন, তাহলে পাশে আপনারাও কিছু করতে পারবেন না, মানুষও সুখ পাবে না। সুতরাং এই যে আমাদের যে কোনো রাজনীতি করার জন্য, ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য আমাদের কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনো কাজের মধ্যে সফলতা আসে না। অনেক মানুষ বাবা কষ্ট করে বিদেশে সন্তানকে পাঠায়, বিদেশে গিয়ে এখন কোনো কষ্ট করে না, সন্তানও কষ্ট করতে পারে না, সন্তান দেখা যায় 1 মাসের মধ্যে চলে আসছে, ধৈর্য ধরতে পারে না। তাহলে ধৈর্য ছাড়া কোনো মানুষ সফল হয় না। রসুলুল্লাহ যে মেরাজ হলো, রসুলুল্লাহ মেরাজ হওয়ার আগে রসুলুল্লাহর উপর কত জুলুম করেছেন। রসুলুল্লাহ সেজদায় গেলে একটা বিশাল উটের ভুঁড়ি রসুলুল্লাহর মাথা মুবারকের উপর তুলে দিতেন। রসুলুল্লাহ কি করতেন? ধৈর্য ধরতেন। রসুলুল্লাহকে মাজনুন বলতেন, রসুলুল্লাহ ধৈর্য ধরতেন। এভাবে রসুলুল্লাহ ধৈর্য ধরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু তুমি ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ তোমাকে ইনভাইট করে আর আল্লাহর মধ্যে নিয়ে আসছি, অর্থাৎ তোমার সাথে আমার মেরাজ হচ্ছে। জোরে বলি সুবহান।